আসসালামু আলাইকুম। আজকে যে রোগীটা নিয়ে কথা বলবো, তিনি গত 17 বছর ধরে গলায় একটা ছোট্ট থাইরয়েড নোডুল নিয়ে ভুগছিলেন, কিন্তু তিনি কোনো চিকিৎসা করাতে চাননি। গত 3 মাস আগে এটি হঠাৎ করে দ্রুত বাড়তে থাকে এবং এক পর্যায়ে অনেক বড় হয়ে যায় এবং ওনার খেতে কষ্ট হয় এবং শ্বাসের সামান্য কষ্ট শুরু হয় এবং গলার আওয়াজেরও কিছু চেঞ্জ হয়। তারপরে তিনি চিকিৎসকের কাছে আসেন এবং পরীক্ষা করে দেখা যায় যে এটা থাইরয়েড ক্যান্সার এবং এটাকে বলা হয় অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার। থাইরয়েডের অনেকগুলো ক্যান্সার থাকে, যেমন ধরেন পেপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। এগুলোর মধ্যে পেপিলারি কার্সিনোমা হলে অপারেশন করলে রেজাল্ট খুবই ভালো এবং প্রায় নিরাময়যোগ্য প্রাথমিক পর্যায়ে। আর অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা হলো থাইরয়েড ক্যান্সারের মধ্যে সবচেয়ে খারাপ এবং এই ক্যান্সার হলে তাড়াতাড়ি অতি সত্বর চিকিৎসা করার পরেও সব রোগী খুব বেশি দিন বাঁচে না। কেউ কেউ রেডিওথেরাপি, কেমোথেরাপিও দেয়। যেমন এই রোগীটি কেমোথেরাপিও পেয়েছিল, কিন্তু কোনো লাভ হয় নাই। তিনি এখন চিকিৎসকের কাছে এসেছেন অপারেশনের জন্যে, কিন্তু অপারেশন তার শরীরের জন্যে কতটুক টলারেবল হবে, অর্থাৎ তিনি অপারেশন করার মতো ফিট কিনা সেটাই এখন সন্দেহ। যদি উনি অপারেশনে ফিট না হয় তাহলে ওনাকে অপারেশন করা যাবে না, অথবা করলেও অনেক ঝুঁকি নিয়ে করতে হবে। একটি নোডিউল, ছোট্ট নোডিউল, সেটা অনেক সময় আছে বিনাইন থাকে, অর্থাৎ ক্যান্সার না, বা কতগুলি আছে ছোট ক্যান্সার থাকে, প্রাথমিক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করলে অনেক সময় ধরা পড়ে না। এগুলো দীর্ঘদিন থাকার পরে হঠাৎ করে ক্যান্সারে পরিণত হয় এবং তার বেশিরভাগই হয় এই অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, এবং এই অ্যানাপ্লাস্টিক ক্যান্সারটি অত্যন্ত ভয়াবহ। সেজন্যে আমরা বলবো যে যদি থাইরয়েডের নোডিউল থাকে, কোনো অসুবিধাও না করে, যেমন খাওয়ার কষ্ট নাই, ব্যথার কষ্ট নাই, শ্বাসের কষ্ট নাই, দেখতেও তেমন খারাপ দেখা যাচ্ছে না গলার চেহারা, সেই ক্ষেত্রেও আপনারা পরীক্ষা নিরীক্ষা করার পরে অবশ্যই তাকে শরীর থেকে সরাতে হবে, কারণ এটা দীর্ঘদিন থাকলে যে কোনো ধরনের খারাপ পরিস্থিতির দিকে টার্ন নিতে পারে। এবং এই রোগীটিকে আপনারা দেখছেন যে কি অবস্থায় তার থাইরয়েডের ক্যান্সার দেখা যাচ্ছে। সুতরাং থাইরয়েড নোডুলকে অবহেলা করার কোনো সুযোগ নাই। থাইরয়েড নোডুল দীর্ঘদিন ধরে পুষে রাখারও কোনো সুযোগ নাই। থাইরয়েড নোডুল হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটাকে সরানোর ব্যবস্থা করবেন।